হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ইন্ট্রো দিতে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আমরা ভীষণ ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। আমি সকালে ঘুম থেকে উঠে রুটি করে টোনা রুটি খেয়ে যায়, চা রুটি আর টিফিন নিয়ে যায়। ওকে রেডিমেডে করে দিয়ে এখন আমি চলে এসেছি ছাদে। ছাদে এসে বসেনি, জামা কাপড় কাচাকুচি ছিল কিছু, সেগুলো কাচাকুচি করে ছাদে মেলতে এসেছি। এখন যাব স্নান করতে। স্নান করে আমি আবার ভিডিও স্টার্ট করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। স্নান করে এখন চলে এসেছি রান্না করতে। আর রান্নাঘরে এসে ভিডিও স্টার্ট করতেই দেখি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ছাদে তো জামা কাপড় ছিল তোমরা জানোই। তো সেই জামা কাপড় তুলতে তো এক ছোট লাগালাম। দেখো কত জামা প্যান্ট, এগুলো বৃষ্টি খুব জোর হচ্ছে না, 1-2 ফুট করে পড়ছিল। তো তারপরে সেই মামা বাড়ির থেকে থানকুনি পাতা এনেছিলাম না, যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তারা জানো হয়তো। সেই থানকুনি পাতা টোনা বলছিল বড়া খাবে, তার জন্য আমি এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। একটু শুকিয়ে গেছিলো, জলে ভিজিয়ে রাখলে জ্যান্ত হয়ে যাবে, তার জন্য টাটকা হয়ে যাবে। আর এদিকে ওটা ভালো করে কুচিয়ে তার মধ্যে চালের গুঁড়ো আর 1 চামচ বেসন দিয়ে আর ওই একটু হলুদ এগুলো দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিলাম। তো তারপরে আমি তেলে একটু করে বড়ার আকার দিয়ে ছাড়ছি। এদিকে একে একে করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর ছোটো ছোটোই করেছি, ফার্স্ট টাইম তো আমি ঠিক বুঝতে পারিনি যে একটু বড় বড় করা লাগতো। তো যাই হোক, ভালোই হয়েছে খেতে। আর তোমাদের যদি কারো এই রেসিপিটা দরকার হয় তো কমেন্ট করো, আমি পুরো রেসিপিটা আর একবার দেখাবো। তা সুন্দর হয়েছিল খেতে। আর আমার এই বড়া আমি বেশিরভাগ এই থানকুনি পাতা বাটা খেয়েছি। যাদের আমাশা হয় তারা দেখি থানকুনি পাতা জ্যান্ত মাছের ঝোল করে খায়, জ্যান্ত মাছের মধ্যে থানকুনি পাতা দিয়ে যে ঝোল করে খায়, তাতে তাদের আমাশা ঠিক হয়ে যায়। এই দেখো এবার বড়াগুলো উল্টে দিয়েছি, উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো আমি ভেজে নেব। প্রথমে একবার আমার ভাজা হয়ে গেছিলো, এই হলো আমার সেকেন্ড রাউন্ড চলছে। ফার্স্টের রাউন্ডে যেগুলো ভেজেছিলাম ওগুলো একটু হালকা পুড়ে গেছে। এই যে এইগুলো হলো আমি ফার্স্ট রাউন্ডে ভেজেছিলাম, দেখো কেমন একটু কালো কালো হয়ে গেছে। তা কালো কালো হলেও যে তিতো ভাবটা ছিল না, পুড়ে গেলে যে তিতো লাগে সেরকমটা লাগেনি। আর এই হলো আমার টেস্ট করছিলাম একটু, তা সুন্দর হয়েছিল খেতে, তোমরাও ট্রাই করো। একে একে সবগুলোই ভেজে নিয়েছি। আর এই হলো আমার সব বড়া। এর মধ্যে আবার 5টা-6টা আমার খাওয়া হয়ে গেছে, ভাজতে ভাজতে একটু টেস্ট করছিলাম এই যা। তো এই যে প্রথম রাউন্ডে যেগুলো ভেজেছিলাম ওগুলো একটু দেখো কালো কালো হয়ে গেছে, বাদ বাকি সব ঠিকই ছিল। তো তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন একটু ঘরে এসেছি, একটু রিলস করব তাই। তা ওদিকে জল শেষ হয়ে গেছিলো ঘরে, তার জন্য টোনা জল নিয়ে আসলো। আর এখন আমরা একটু রিলস করব। ভিডিওগুলো আমরা 2 দিন পরে ছাড়বো রিলস, তোমরা দেখে নিও। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা টোনা বাজারে গিয়েছিলো, একটু মাছ নিয়ে এসছে, বাজারও করে এনেছে। তাই এদিকে মাছগুলো ভেজেছি। আর সেই মাছের তেল খাওয়ার জন্য দেখো বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে।
ফু মেরে মেরে খাচ্ছে। মাছ সব ভাজা হয়ে গেছে, তেলটাই ভাজা বাকি ছিল, তাই এখন তাও হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই বাই, কাল যেন দেখা পাই।